মহাকাশের বিশাল অন্ধকারে মানুষ যখন তার যাত্রার স্বপ্ন দেখছিল, তখন সেই স্বপ্নের প্রথম বলিদান হয়েছিল এক নিঃসঙ্গ আত্মা। তার নাম ছিল লাইকা। মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো অন্য 10টা পথকুকুরের মতোই ছিল তার জীবনযাপন। লাইকা কখনোই জানতো না যে নিয়তি তাকে এমন এক সফরের জন্য বেছে নিয়েছে যে সেখান থেকে আর কোনোভাবেই ফিরে আসা সম্ভব না। ঠান্ডা যুদ্ধের সেই উত্তাল সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে চলছিল মহাকাশ জয়ের প্রতিযোগিতা। স্পুটনিক 1-এর সফল উৎক্ষেপণের পর সোভিয়েত বিজ্ঞানীরা চাইলেন আরও অনেক বড় কিছু করে দেখাতে। তাদের প্রধান লক্ষ্য ছিল মহাকাশের পরিবেশে কোনো স্তন্যপায়ী প্রাণী বেঁচে থাকতে পারে কিনা তা পরীক্ষা করে দেখা। আর এই পরীক্ষার জন্য তারা বেছে নিলেন মস্কোর রাস্তার এক পথকুকুরকে, কারণ তারা জানতেন যে কুকুর অনেক কষ্ট সহ্য করতে পারে। অনেকগুলো পথকুকুরের মধ্য থেকে লাইকাকে বেছে নেওয়া হলো। শুরু হলো লাইকার কঠিন প্রশিক্ষণ। দিনের পর দিন তাকে আটকে রাখা হতো ছোট থেকে আরও ছোট বাক্সে, যাতে সে মহাকাশযানের ক্ষুদ্র কেবিনে অভ্যস্ত হতে পারে। প্রচণ্ড শব্দ এবং ঘূর্ণির মধ্যে রেখে তাকে উৎক্ষেপণের ভয়ঙ্কর মুহূর্তের জন্য প্রস্তুত করা হচ্ছিল। 1957 সালের 3রা নভেম্বর বলশেভিক বিপ্লবের 40 বছর পূর্তি উপলক্ষে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ একটি চমক দিতে চেয়েছিলেন। তাই মাত্র 4 সপ্তাহের মধ্যে অনেকটা তাড়াহুড়ো করে এবং অপরীক্ষিত যন্ত্রপাতি দিয়ে তৈরি করেছিলেন স্পুটনিক 2। এই যানটি উৎক্ষেপণের 3 দিন আগেই লাইকাকে তার ছোট্ট কেবিনে ঢুকিয়ে দেওয়া হয়। তার নড়াচড়া করার মতোও তেমন কোনো জায়গা ভেতরে ছিল না। বিজ্ঞানীরা জানতেন যে এটি একটি আত্মঘাতী মিশন। পৃথিবীতে লাইকাকে পুনরায় ফিরিয়ে আনার মতো কোনো পরিকল্পনা তাদের ছিল না। স্পুটনিক 2 রকেট যানটি উৎক্ষেপণের সময় প্রচণ্ড শব্দ আর চাপে লাইকা প্রচুর ভয় পেয়ে যায়। তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেড়ে যায়। তবুও সে মহাকর্ষের বাঁধন পেরিয়ে পৌঁছে গিয়েছিল পৃথিবীর কক্ষপথে এবং পৃথিবীর ইতিহাসের নাম লিখিয়েছিল প্রথম মহাকাশচারী হিসাবে। স্পুটনিক 2 রকেট যানটি উৎক্ষেপণের পর কয়েক দশক ধরে সোভিয়েত ইউনিয়ন দাবি করে আসছিল যে লাইকা প্রায় 1 সপ্তাহ মহাকাশে বেঁচে ছিল এবং তারপর তাকে ব্যথাহীনভাবে মেরে ফেলা হয়। কিন্তু অনেক বছর, প্রায় 45 বছর পর আসল সত্যিটা সামনে আসে। উৎক্ষেপণের মাত্র 5 থেকে 7 ঘন্টার মধ্যেই স্পুটনিক 2 এর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা বিকল হয়ে যায়। কেবিনের তাপমাত্রা অসহনীয়ভাবে বেড়ে যাওয়ায় প্রচণ্ড যন্ত্রণা আর আতঙ্কে লাইকার মৃত্যু হয়। যে পৃথিবীকে প্রদক্ষিণের জন্য তাকে পাঠানো হয়েছিল, সেই পৃথিবীকে সে প্রদক্ষিণ ঠিকই করেছে, কিন্তু মৃতদেহ নিয়ে। লাইকা হয়তো ফিরে আসেনি, কিন্তু তার নিঃস্বার্থ আত্মত্যাগ মানবজাতিকে মহাকাশের পথে এগিয়ে নিয়েছে অনেক দূর। সে রয়ে গেছে মহাকাশ জয়ের ইতিহাসে এক নীরব নায়ক হিসাবে। তার করুণ গল্প আমাদের মনে করিয়ে দেয় বড় কোনো অর্জনের পেছনেও থাকতে পারে এক গভীর বিষাদের উপাখ্যান।